তাকে আপনি লৌহ মানবী বলেন, আমি একবার ঠাট্টা করে লিখছিলাম যে তিনি লৌহ মানবী নন, তিনি হলেন হীরক মানবী। এর কারণ হলো প্রকৃতিতে যত পাথর পাওয়া যায়, পদার্থ পাওয়া যায়, তার মধ্যে হীরার চেয়ে কোনো শক্তিশালী এবং কঠিন কোনো বস্তু নেই। এই জন্য তাকে আমি লিখেছিলাম যে শেখ হাসিনা লৌহ মানবী নন, হীরক মানবী। এবং বাংলাদেশ প্রতিদিনের মতো পত্রিকা অথবা নয়া দিগন্তের মতো পত্রিকাতে এই 16-17 সনে এই জিনিসটা লেখা এত সোজা জিনিস নয়। তো এই কথাগুলো লিখেছিলাম। তো এখন সেই শেখ হাসিনা তার জীবনের সমস্ত পরিকল্পনা নিয়ে এখন চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে তিনি গড়ে ৮ বছরের ছোট হবেন আনুমানিক। এখন তার বয়স যদি ৭৮ বছর হয়, ইউনূস সাহেবের বয়স ছিল ৮৬ বছর, ৮ বছরের তিনি সিনিয়র। তো ইউনূস সাহেবের যে যাকে বলা হয় প্রাণশক্তি, তারপরে শেষে তার যে ক্যালকুলেটিভ রাজনীতির অভিজ্ঞতা, তার সাথে শেখ হাসিনার যোগ্যতা ১,০০,০০০ নয়, ১০০ কোটি গুণ বেশি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শারীরিক অবস্থা, তার সাথে এই ডক্টর মানে যাকে বলে ডক্টর হাসিনা, ওনার তো ১৩৩টার উপরে ডক্টরেট ডিগ্রি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যতগুলো ডিগ্রি আছে তার সাথে অনেক বেশি ডিগ্রি শেখ হাসিনার আছে। তো ডক্টর শেখ হাসিনা, তো তিনি যাকে বলা হয় তার যে শারীরিক অবস্থা, ফিজিক্যাল ফিটনেস, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ১০০ গুণ ভালো আছে। বয়সে তিনি ছোট, শরীর স্বাস্থ্য ভালো আছে, আর দুষ্ট বুদ্ধি। সেই উনি এই দুষ্ট বুদ্ধিটা ১৯৮০ সন থেকে প্র্যাকটিস করতে করতে সে বিশ্ববিদ্যালয় মোস্তফা মহসিন মন্টু সাহেবের রাজনীতি শেষ করে দিয়েছেন, ডক্টর কামাল হোসেন রাজনীতি শেষ করে দিয়েছেন, আব্দুর রাজ্জাকের রাজনীতি শেষ করে দিয়েছেন, তুফাইল আহমেদ সাহেবকে রীতিমতো যাকে বলা হয় কবুতর বানিয়ে খাঁচার মধ্যে আটকে রেখেছেন, আমির হোসেন আমুর মতো লোককে বস্তাবন্দি করে রেখেছেন, সাবির হোসেন চৌধুরীর মতো লোককে সারা জীবন ওই পিছনে ব্যাগটা নিয়েছেন। তারপরে ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্য সবাইকে জাস্ট কাউয়া কাদের বানিয়ে ছেড়েছেন তিনি সবাইকে। এবং এই যে লোকজন তাকে কাউয়া কাদের বলতো, শেখ হাসিনা এটা এনজয় করতেন, খুবই এনজয় করতেন। ওই যে আমি একবার একটা দৌড়ের গল্প বলেছিলাম যে সৈয়দ আবুল হোসেন দৌড়ে সে মানে মন্ত্রী হয়েছে। শেখ হাসিনা কি কাউকে এইভাবে যোগ্যতার কারণে মন্ত্রী বানান নাকি? তিনি দয়া করে মন্ত্রী বানান, তার যাকে ইচ্ছে তাকে মন্ত্রী বানান, যাকে ইচ্ছে তাকে ফেলে দেন। এই যে আমি এই কথাগুলো বলেছি, সবাই মনে করেছিলেন যে এই কথা হয়তো শেখ হাসিনা আমার প্রতি রাগ হবে, কিন্তু যখন দেখলাম যে ৩০০ সংসদ সদস্যের মধ্যে তিনি আমাকে বললেন যে রনি, তুমি এই গল্পটা বলছো, কাহিনীটা বলছো, তুমি আমার সাথে আলাপ করে বলবো না? হ্যাঁ, আমার সাথে আলাপ করে বলতা। তখন আপনি বোঝার চেষ্টা করুন যে এই যে আমি গল্প বলেছি, মানে তাকে বড় করেছি, অন্য সবাইকে ছোট করেছি, এতে তিনি খুশি হয়েছেন। তো তার সেই বুদ্ধি শুদ্ধি একটুও কমে নাই, এবং সেই বুদ্ধি নিয়ে তিনি একটি চাল দিয়েছেন ১০ তারিখে, এবং একটা ফাঁদ পেতেছিলেন ১০ তারিখে, এবং সেই ফাঁদে সরকারের লোকজন কিভাবে পড়েছে এই আজকের দিনে বুঝতে পেরেছেন যে কিভাবে পড়েছে, যে পুরো ঘটনার ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে। এবং এরকম একটা ঘটনা ঘটবে এবং এরকম একটা রিপোর্ট তৈরি হবে, এই রিপোর্টটা আগেই তৈরি করা হয়েছে। এর কারণ হলো ভারতের ১ নম্বর পত্রিকা, বাংলাদেশে যেমন বিচিত্রা ছিল একসময়, এইভাবে পুরো ভারতবর্ষে ১ নম্বর পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা ইন্ডিয়া টুডে। তো সেই পত্রিকার একটা স্টোরি সঙ্গে সঙ্গে ছাপা হলো। মানে এটা তো সাপ্তাহিক পত্রিকা, মানে যেই সংখ্যায় যেই তারিখে এই পত্রিকায় প্রকাশিত হবে, যেদিন এই পত্রিকাটা সপ্তাহে প্রকাশিত হবে তার তার আগেই এই রিপোর্টটা যদি তাদের তৈরি করা না থাকতো, রাতারাতি এত রিপোর্ট তারা তৈরি করতো না। তাদের শুধুমাত্র একটা ঘটনা, কাহিনী আর একটা ছবি দরকার ছিল, আর বাকিটা তারা যেভাবে চেয়েছে সেইভাবে এখানে আমরা নাচানাচি করেছি। গেল ইন্ডিয়া। আবার ইন্ডিয়া টুডেতে যেভাবে পত্রিকায় তারা প্রতিবেদন প্রকাশ করেছে, একইভাবে এটা হোয়াইট হাউসে চলে গেছে, একইভাবে এটা পেন্টাগনে চলে গেছে, একইভাবে আমেরিকাতে চলে গেছে, এবং একইভাবে ট্রাম্পের যে অফিস, ডোনাল্ড ট্রাম্পের যে অফিস, সেখানে চলে গেছে। এবং সেখান থেকে স্বয়ং ট্রাম্প মনে হলো যে তিনি যে টুইট বার্তা করেছেন, এই টুইটটা শেখ হাসিনা নিজে লিখে দিয়েছেন অথবা সজীব ওয়াজেদ জয় নিজে লিখে দিয়েছেন। তা আপনি বুঝেন যে তিনি যে খেলাটা খেলেছেন, সেই খেলাটা অতীতের যে কোনো খেলার চাইতে পরিপক্ক। অতীতের যে কোনো শেখ হাসিনার যে চাল, তার সাথে কুটিল চাল এবং জটিল চাল।